আপনি কি জানেন টাইটানিক মুভির সব থেকে ভাগ্যবান লোকটি কে ছিল? সে কি জ্যাক, যে কিনা সব থেকে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল? একদমই না। তবে কি রোজ, যে কিনা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য জ্যাককে পেয়েছিল? এবারও না। জ্যাক বা রোজ কেউই না। ভাগ্যবান লোকটি তো সেই অপরিচিত একজন, যে জুয়ায় জ্যাকের কাছে তার টিকিট হেরে গিয়েছিল। যদি সে ওই জাহাজের টিকিট জিতে যেত, তাহলে হয়তো তাকে ওই হিমশীতল পানিতে ডুবে মরতে হতো। আমরা প্রায় সময়ই কিছু হারিয়ে বা না পেয়ে হতাশ হয়ে যাই, কিন্তু এর পিছনে হয়তো স্রষ্টা সুচতুর পরিকল্পনা থাকে, যা চূড়ান্তভাবে ভালো কিছুই নিয়ে আসে একটা সময়। তাই মাঝে মধ্যে হেরে যাওয়া ভালো। আপনি যদি আপনার পরীক্ষায় ব্যর্থ হয়ে থাকেন, আপনি যদি আপনার লাইফে হেরে গিয়ে থাকেন, আপনি যদি আপনার লক্ষ্যে পৌঁছতে না পেরে থাকেন, আপনি যদি আপনার মানুষ হারিয়ে থাকেন, এগুলো সবকিছুই কোনো না কোনো কারণে ঘটে থাকে। এই জন্য মাঝে মধ্যে হেরে যাওয়াটা ভালো হতে পারে। স্রষ্টা আপনাকে এর মধ্যে থেকে অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা করেছেন। অবশেষে এই প্রাকৃতে এবং যারা খুব বেশি মাত্রায় হতাশ আর জীবনের না পাওয়া হিসেব মিলিয়ে দিশেহারা, তাদের জন্য একটাই কথা, মাঝে মাঝে হেরে যাওয়াটা অনেক ভালো। মাঝে মধ্যে আমরা কেন হেরে যাই জানেন? আমাদের জীবনে ভালো কিছু আসবে বলে। এই গল্প থেকে তো আমরা অনেক কিছুই শিখতে পারি, অনেক কিছুই বুঝতে পারি, অনেক কিছুই জানতে পারি। সত্যি বলতে কি জানেন, আমাদের জীবন থেকে যা চলে যায় ওইটা কখনো আমাদের ছিলই না। যেটা আমাদের সেটা আমাদেরই থাকবে, যেটা আবার না সেটা কখনোই আমার হবে না। এই জিনিসগুলো আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, যত তাড়াতাড়ি মানতে পারবেন, আপনার জীবনটা ততই সুন্দর। ধৈর্য হারা হলে হবে না, দিশেহারা হলে হবে না। একটা কথা মনে রাখবেন, ধৈর্যতে কিন্তু অনেক কিছু মিলে। জীবনের সব গল্প কিন্তু আপনি নিজের মতো করে লিখতে পারবেন না, বা লিখতে পারলেও কিন্তু আপনি নিজের মতো সাজাতে পারবেন না। ওইটা কিন্তু উপর থেকেই সেট করা থাকে আপনার লাইফে কি ঘটবে, কি হবে।